জি, মাছের মৌসুম ঠিক আছে, বলতে তেরকম মাছ পড়ে না। এই যে আমরা জেলেরা নদীতে যাই, ঠিক আছে, তেলার টাকাই কোনো সময় ওঠে না। মাছগুলো একবারেই কম, নাই কুলি হারে যাই আল্লাহ দেয়, মনে করেন সংসার চালাইতেই দেয়। আগে যাই একবারে বর্তমান মোটামুটি কোনো রকম পাওয়া যায় আর খরচ টরচ দিয়া কোনো রকম মনে করেন 200 টাকা 200 টাকা করে এমন পাই আর আমরা ধর মাছ ধরতে যাই, ধরেন কোনো সময় পাই, কোনো সময় পাই না, ধরেন আগে দায়িক দেয় না, ধরেন মাছ পাওয়া গেলে সেগুলো দেওয়া গেল, তখন ধরেন মাছ আকার কম দিয়ে আশা করি যায়, এই আশা আল্লাহ হয় না আমাকে এই পরিমাণ, বুঝলেন। ভাদ্র মাস এই দিনে তো মাছ ভরপুর থাকার কথা, তখন এই মাছ পাইতে আছি না আমরা। গিয়ে তেল বেড়া 700 টাকা তেল বেড়া গেছি নদীর, 800 টাকা মাছ দিয়েছি, এতে আমাকে হোসে কোনো নদীতে আমার মাছ নেই, ভরা জোয়া কোনো মাছ চাই না, ডাক দেয় না, হইয়া অনেক হইয়া রয়েছে। গত রাত্রে 8টা বাজে গেছি, যা এখন মারছি, আবার টাইনা কিছুক্ষণ ঘুমাইছি, আবার আজকে সকাল 8টার দিকে এখন মারছি, তো পাইছি মোটামুটি 1020 টাকার মাছ বেচছি। আমাদের মনে করেন খরচ আছে নর্মাল 8 থেকে 10,000 টাকা। 14 জন মানুষ, গাই কিনা লাগে, ডাউন কিনা লাগে, তেল কিনা লাগে, নিজের চা পানি খরচ। মাছ পড়ার কথা, মাছ তো মনে করেন এই এক কাঁড়ালের ভিতরে ধরেন 5 দিন পাইলে দেখা গেছে আবার 10 দিন পায় না, তো মোটামুটি দেখা গেছে আবার করতে গেলে ওই আবার দেখা গেছে 500-400 টাকার বেশি দৈনিক হাজিরা পড়ে না। মাছ যা হয় তাতে কিন্তু আমাকে ফোসে না, আমরা অন্ত নদী যাই আর দেন, আর বাড়ির থাকলে কি খামু কি চলুম, এই ধরনের যাইও তার মাছ আগে তো আসিলি না, অন্ত মোটামুটি যাই আছে আগের তো না হালকা আরই দেনা থাকি, যেন মাছকে সংসারিত খরচ আছে 1000 টাকা, পাইছি 800 টাকা 200 টাকা আমাকে দেনা, সমিতি চালাইতে দেনা, ফলন চাউনা ফরালেখা করাইতে দেনা। মাছটা কেজি কিনি না, হালি হিসাবে কিনি। তা আমার হিসাব হলো এই যে এখনকার যে মাছটা, এই মাছটা ধরেন আগে 1000, 900, 800 এই মিলে কিনতাম, এখন মনে করেন 1200, 1300 এরকম কিনতে হবে। আগের চাইতে 200-250 টাকা প্রতি হালি মাছে বেশি দাম। আমরা আগে যে দামে কিনছি ওই দামের চেয়ে এখন দাম একটু বেশি। যেমন 800 গ্রামেরটা কিনছি আমরা 1200 টাকা কেজি, এখন কিন্তু আমরা 1400 টাকা কেজি। আবার 1 কেজিটা মনে করেন কিনছি 1400 টাকা 1500 টাকা, এখন কিন্তু 1700 টাকা কেজি নদীর বর্তমানে, এখন দাম একটু বাড়তি। খাইতারি না, মাছের দাম বেশি, বুঝছেন, মাছ বাইরে এলে যে মাছের দাম বেশি, আমরা মাছ কিনে মাছ খাইতারি না। এই জীবন ইলিশ মাছ কিনতারি না, টাকা নেই কইতুন কিনুন 600-700 দিয়ে আমরা মাছ কিনে খাইতে পারি? আমরা গরিব মানুষ, আমরা এত টাকা পাইম কই? মাছ ছোটো ছোটো মাছ 600 টাকা কেজি চাইতেছে, আমরা আশা করি আরও কমে। ভোলার মাছ এত দাম হওয়া উচিত না, আগের তুলনায় আমার বেশি মনে হইতেছে। ভোলা হিসাবে ইলিশ মাছ যেভাবে কম থাকার কথা ওইভাবে কম পাচ্ছি না, বিধে আমরা সাহস করি না ইলিশ মাছের দোকানের সামনে যাওয়ার জন্য। মাছ কিনতে এসে আমরা সাধারণ ক্রেতারা রীতিমতো হিমশিম খেতে হচ্ছে, কারণ মাছের দাম সাধারণ ক্রেতাদের পক্ষে কেনা সম্ভব না। সেই ক্ষেত্রে ইলিশ মাছের দাম তো সাধারণের নাকালের বাইরে, যেখানে বাজারে মাছের দাম কমতেছে না, অথচ সরকার রপ্তানি করতেছে ইলিশ মাছ প্রতিনিয়ত। তো রপ্তানি করার কারণে ইলিশ মাছের দাম তো আরও বেড়ে যাচ্ছে, তা আমরা সাধারণ মানুষ খেতে পাচ্ছি না, আর সরকার রপ্তানি করতেছে ইলিশ মাছ, সেক্ষেত্রে আমাদের ক্রেতাদের জন্য মাছ খাওয়া আরও অসম্ভব হয়ে পড়ছে। তো আমরা সরকারের কাছে আবেদন করব, বাজার মনিটরিংয়ের মাধ্যমে ইলিশ মাছ যাতে কম দামে আমরা খেতে পারি, সেই জন্য সরকার যাতে ব্যবস্থা করে। এখন বড় মৌসুম, কিন্তু যেই পরিমাণ ইলিশ পাওয়ার কথা, যেই পরিমাণ ইলিশ জেলেরা পাবো ওই পরিমাণ ইলিশ পাচ্ছে না। তাছাড়া ইলিশ যেই পরিমাণ চাহিদা বাজারে, ওই পরিমাণ উৎপাদন না থাকায় ইলিশের দাম অনেক বেশি। আপনারা জানেন যে আসলে এই আমাদের যে বর্তমান যে ইলিশটা ভোলাতে আহরিত হচ্ছে, এর অধিকাংশ ইলিশই কিন্তু আমাদের নদীর ইলিশ। তার কারণ আপনারা জানেন যে 23শে জুলাই 65 দিন সমুদ্রে মৎস্য আহরণ উঠে যাওয়ার পর আজকে 2 মাস 20 দিনের বেশি সমুদ্রের জেলেরা মাছ ধরতে পারে নাই বৈরী আবহাওয়ার কারণে। তো এটার কারণে হয়তো বাজার একটু সরগরম কম ছিল, কিন্তু নদীর যে মাছটা সেটা অনেক ল্যান্ডিং হয়েছে এবং নদীর জেলেরা যারা তার পর্যাপ্ত মাছ পেয়েছে। এখন আবহাওয়া একটু ভালো আছে, প্রত্যাশা করছি সমুদ্রের মাছটা আসলে মাছের সয়লাভ হবে।